আপনি কি জানেন এক থোকা আঙুরের ভিতরে লুকিয়ে আছে শতাব্দীর পুরনো এক বিজ্ঞান? আজ আমরা জানব কিভাবে আঙুরের রস আধুনিক প্রযুক্তি, সময় আর প্রকৃতির প্রক্রিয়ার মেলমহব্বতে রূপ নেয় বিশ্বের অন্যতম প্রাচীন পানীয় ওয়াইন। এই গল্প শুধু পানীয় ওয়াইন নয়, এটি প্রাকৃতির রাসায়ন, মানব উদ্ভাবন আর সময়ের শিল্প। সব কিছু শুরু হয় আঙুরের বাগান থেকে। যে আঙুর ওয়াইন তৈরিতে ব্যবহার হয় তাদের বলা হয় ওয়াইন গ্র্যাপস, যেগুলো সাধারণ টেবিল গ্র্যাপের চেয়েও ছোট, ঘন রঙের এবং বেশি মিষ্টি। আঙুর যখন সম্পূর্ণ পাকে তখন শুরু হয় হারভেস্টিংয়ের কাজ, অর্থাৎ ফসলগুলো তোলার। কৃষকরা প্রতিটি থোকা সাবধানে কেটে ঠান্ডা পরিবেশে ফ্যাক্টরিতে পাঠান। এখানে কৃষকরা আঙুরগুলোকে খুব সাবধানের সঙ্গে গাছ থেকে পেড়ে নেয়। তারপর এই আঙুরগুলোকে এক জায়গায় জড়ো করে রাখা হয়। তারপর তাকে ভর্তি করে ফ্যাক্টরির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরির প্রথম ধাপ হলো ক্রাশিং এবং প্রসেসিং, যেখানে আঙুরের খোসা ফেটে বের হয় প্রাকৃতিক রস, যেটাকে আমরা বলি মাস্ট। এই রসই পরবর্তী পর্যায়ে ওয়াইনের রূপ নিয়ে নেয়। এখন শুরু হয় ওয়াইন তৈরির মূল বিজ্ঞান, ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। ফ্যাক্টরির বিশেষ স্টিল ট্যাঙ্কে এই রস রাখা হয়। এখানে প্রাকৃতিক বা নির্দিষ্ট ইস্ট ব্যবহার করা হয়। এই ইস্ট আঙুরের রসায়ন শর্করাকে পরিবর্তন করে অ্যালকোহল বা কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। বড় বড় স্টেনলেস ট্যাঙ্ক, বাবলিং ফার্মেন্টেশন ট্যাঙ্ক, এর ভিতরে এই সমস্ত রস লোড করা হয়। তারপর ল্যাবের কর্মীরা টেস্ট করে। এই প্রক্রিয়া সাধারণত 7 দিন থেকে 21 দিন পর্যন্ত চলতে পারে। তাপমাত্রা সাধারণত 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ন্ত্রণ করা হয়। এই সময় রসের রং, গন্ধ ও স্বাদ পরিবর্তন হতে শুরু করে। আঙুরের খোসা থেকে রং আসে, বীজ থেকে কিছু তিক্ততা, আর ইস্টের কাছ থেকে আসে অন্যান্য ফ্লেভার। ফার্মেন্টেশন শেষ হলে ট্যাঙ্কে থাকে তরল, কিন্তু তাতে কিছু খোসা, ইস্ট, অন্যান্য কণা মিশে থাকে। এগুলো অপসারণ করতে হয়, যাকে বলে ক্ল্যারিফিকেশন বা পরিশোধন। এই ধাপে রস ফিল্টার করা হয়। তারপর রাখা হয় ওয়াইন ব্যারেলে বা ট্যাঙ্কে, যেখানে শুরু হয় ধৈর্যের সবচেয়ে সুন্দর অধ্যায়, এজিং বা পরিপক্কতা। এখানে অনেকগুলো কাঠের ব্যারেল সারি সারিভাবে সাজানো থাকে, আর ঘরের মধ্যে হালকা আলো থাকে। এই সমস্ত রস এই ট্যাঙ্কারে সংরক্ষণ করে রাখা হয়। ওয়াইন সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সংরক্ষণ করা হয়। এই সময়ে ধীরে ধীরে ওয়াইনের রং গভীর হয়, গন্ধ মিশে যায়, আর স্বাদ আরও মোলায়েম হয়। কিছু ওয়াইন স্টেনলেস স্টিল ট্যাঙ্কে এজ করা হয়, কিছু আবার ওয়ার্ক কাঠের ব্যারেলে রাখা হয়, যা ওয়াইনকে দেয় কাঠের হালকা সুবাস, অন্যান্য টেক্সচার। এজিং শেষ হলে বিশেষজ্ঞরা প্রতিটি ব্যাচ পরীক্ষা করেন। রং, গন্ধ, স্বাদ, ঘনত্ব সব কিছু ল্যাবে টেস্ট করা হয়। দেখতেই পাচ্ছেন এখানে বিশেষজ্ঞরা ছোট্ট একটা গ্লাসে একটু স্যাম্পল নিয়ে টেস্ট করছে। টেস্টে সব কিছু পাস হয়ে গেলে, সব মান ঠিক থাকলে শুরু হয় ব্যাটলিং প্রক্রিয়া। মেশিনের সাহায্যে ওয়াইন বোতলে ভরা হয়, কক দিয়ে সিল করা হয়, তারপর লেবেল লাগিয়ে প্যাক করা হয়। কিছু বোতল সরাসরি বিক্রির জন্য যায়, আবার কিছু সংরক্ষণ করা হয় আরও দীর্ঘ সময়ের জন্য, যেখানে সময় তাদের ওয়াইনের মান বাড়িয়ে দেয়। একটা জিনিস মনে রাখবেন, ওয়াইন যত পুরনো হবে তত তার দাম বেশি হয়। আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না, একটা 100 বছরের পুরনো ওয়াইনের বোতলের দাম কয়েক কোটি টাকা হতে পারে। আজ থেকে 500 বছর, 1000 বছর আগেরও ওয়াইন স্টক করে রাখা আছে, যেই সব বোতলগুলো কোটি কোটি টাকায় অকশনে বিক্রি হয়ে যায়। আর ওয়াইন এক ধরনের নয়, আঙুরের প্রকার, অঞ্চল এবং প্রক্রিয়ার উপর নির্ভর করে শত শত বৈচিত্র্য। যেমন রেড ওয়াইন, কালো বা বেগুনে আঙুর দিয়ে তৈরি, এগুলোকে খোসাসহ ফার্মেন্টেশন করা হয়। হোয়াইট ওয়াইন, হালকা রঙের, আঙুর দিয়ে খোসা বাদ দিয়ে তৈরি করা হয়। রোজ ওয়াইন, কিছু সময় খোসাসহ ফার্মেন্ট করে হালকা গোলাপি রঙের হয়ে যায়। স্প্যার্কলিং ওয়াইন,
ফার্মেন্টেশনের সময় কার্বন ডাই অক্সাইড ধরে রাখা হয়, যাতে বুদবুদে তৈরি হয়। এই প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভারের ওয়াইনের ভিন্ন ভিন্ন গন্ধ, স্বাদ ও ঘ্রাণ থাকে, যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত। আপনারা বড় বড় পার্টি বা সেলিব্রিটিদের অনুষ্ঠানে দেখবেন বড় বড় ওয়াইনের বোতল দিয়ে সেলিব্রেট করা হয় বা অনুষ্ঠান উদ্বোধন করা হয়। কিন্তু এই সব ওয়াইনগুলো সাধারণ ওয়াইন নয়। এক একটা বোতলের দাম কয়েক লক্ষ টাকা হয়ে থাকে, আবার কয়েক কোটি টাকাও হয়ে থাকে। ওয়াইন শুধু পানীয় দ্রব্য নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিজ্ঞানের সংমিশ্রণ। হাজার হাজার বছর ধরে মানুষ আঙুরের এই রসকে পরিণত করছে এক শিল্প, যেখানে মাটির গন্ধ, সূর্যের আলো আর মানুষের ধৈর্য একসাথে কাজ করে। আজকের আধুনিক ওয়াইন ইন্ডাস্ট্রিতে প্রযুক্তি, সেন্সার, কেমিক্যাল অ্যানালাইসিস, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করা হচ্ছে স্বাদ ও গুণমান ধরে রাখার জন্য। একবার ভাবুন তো, আঙুরের বাগান থেকে শুরু করে আঙুর পাড়া থেকে আঙুর ফ্যাক্টরিতে পৌঁছানো পর্যন্ত, তারপর আঙুরের রস থেকে বোতলে ভরা ওয়াইন পর্যন্ত। এটি কেবল এক পানীয় নয়, এটি প্রকৃতির ভাষার লেখা এক গল্প। আচ্ছা, আপনি কি কোনোদিন ওয়াইন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসে অ্যালকোহল আছে সেটা কিন্তু ইসলাম ধর্মে খাওয়া হারাম। আচ্ছা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন, অল নোটিফিকেশন অন করে নেবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।